শিক্ষার্থীরা, তোমাদের কাছে ক্লাসে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে দ্বিপদীর মধ্যপদ নির্ণয় নিয়ে। এটি দ্বিপদীর আমার ৩য় নাম্বার ক্লাস। তোমরা আগে দুটি ক্লাস দেখে নিতে পারো, তাহলে আজকের ক্লাসটিতে তোমাদের একটু স্বাচ্ছন্দ্য বোধ হবে। আজকে আমরা দ্বিপদীর মধ্যপদ কিভাবে নির্ণয় করে সেই টেকনিকটাই শিখব, এবং দ্বিপদীর মধ্যপদের যে সূত্রগুলো আছে সূত্রগুলো কিভাবে প্রমাণ করা যায় সেটাই আজকে শিখব। আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র জানি, এবং সেটার মধ্যপদ কোনটি সেটাও জানি। a প্লাস বি হোল কিউবের সূত্রটা আমরা জানি, এবং মধ্যপদ কোনগুলো হবে সেগুলো আমরা নির্ণয় করতে পারবো। চলো আমরা শুরু করি। প্রথমে a প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে শুরু করি। মনে করি a প্লাস এক্স হোল স্কয়ার একটি দ্বিপদী রাশি। এখন এই রাশিটির মধ্যপদ কত হবে? আমরা যদি এই রাশিটিকে যদি বিশ্লেষণ করি, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ax প্লাস বি স্কয়ার। তাহলে আমরা সহজে অনুমান করতে পারি যে আমাদের এই a প্লাস বি হোল স্কয়ারের মধ্যপদটি হচ্ছে টুয়াইস ax, অর্থাৎ এই পদটি হচ্ছে আমাদের মধ্যপদ। সুতরাং মধ্যপদ সমান টুয়াইস ax। এখন এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। তাহলে a প্লাস এক্স হোল স্কয়ারের যে বিস্তৃতি হয় সেটার মধ্যে দ্বিতীয় পদটি হয় মধ্যপদ। এখন আমরা যদি a প্লাস বি হোল কিউবকে যদি বিস্তৃতি করি তাহলে কি রকম হবে? আবার মনে করি a প্লাস বি হোল কিউব একটি দ্বিপদী রাশি। সুতরাং a প্লাস বি হোল কিউবকে বিস্তৃত করলে পাই a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন এখানে পদের সংখ্যা কত? পদের সংখ্যা হচ্ছে 4। এখন মধ্যপদ চলে আসতেছে দুটি, সুতরাং মধ্যপদ দুইটি, একটা হচ্ছে 3a স্কয়ার b আর একটা হচ্ছে 3ab স্কয়ার। এখন শিক্ষার্থীরা তোমরা সূচকের দিকে তাকাও, অর্থাৎ ঘাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাই? এখানে ঘাত হচ্ছে 2, পদের সংখ্যা হচ্ছে 3। এখানে ঘাত হচ্ছে 3, পদের সংখ্যা হচ্ছে 4। তাহলে প্রথম যদি বলি পদের সংখ্যা, তাহলে কোনো একটি দ্বিপদী বিস্তৃতির যদি সূচক যদি 2 হয় তার পদ হয় 3টি, অর্থাৎ পদের সংখ্যা 3 হয়। যদি ঘাত হয় 3 তাহলে পদের সংখ্যা হয় 4। তাহলে সো অন, আমরা যদি এইভাবে আগাই, যদি পাওয়ার যদি 4 হয় তাহলে পদের সংখ্যা হবে 5, অর্থাৎ সূচকের চেয়ে পদের সংখ্যা সবসময় একটি বেশি আসে। এখন যদি পদের সংখ্যা এখানে n এর মান, অর্থাৎ আমরা সূচকের মানটা যদি জোড় হয় তাহলে পদের সংখ্যা মধ্যপদ হয় আমাদের একটি, এবং সূচক যদি বা পাওয়ার যদি বিজোড় হয় আমাদের মধ্যপদ হয় দুইটি। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের সূচক যদি জোড় হয় তাহলে পদের সংখ্যা হয়ে যাবে 3, মধ্যপদ হবে 1, এবং সূচক যদি বিজোড় হয় পদের সংখ্যা হবে 4, এবং অর্থাৎ পদের সংখ্যা হবে জোড় এবং মধ্যপদ হবে দুটি। তাহলে আমরা যদি এই ইনফরমেশনগুলোকে যদি আগে লিখে ফেলি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি?
দ্বিপদী বিস্তৃতির সূচক বা ঘাত জোড় হলে অর্থাৎ n, আমরা যদি চিন্তা করি a প্লাস x হোল টু দি পাওয়ার n, এখানে n যদি জোড় হয় পদ সংখ্যা হবে বিজোড়। এবং মধ্যপদ হবে একটি, এবং মধ্যপদ হবে একটি। তাহলে আমরা যখন a প্লাস এক্স হোল স্কয়ার করেছিলাম সেখানে আমাদের সূচক ছিল 2, পদ সংখ্যা ছিল 3 এবং মধ্যপদ ছিল একটি। এখন আমরা যদি আবার যদি বিস্তৃতিটা করি, সুতরাং a প্লাস এক্স হোল স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কয়ার। আর এখানে সূচক হচ্ছে জোড় n is equal to 2, যেটি জোড়। সুতরাং পদ সংখ্যা হবে বিজোড়। পদ সংখ্যা 3টি, এখানে পদ সংখ্যা সমান 3 বিজোড়। সুতরাং মধ্যপদ হচ্ছে একটি, অর্থাৎ এই পদটাই হচ্ছে আমাদের মধ্যপদ। সুতরাং মধ্যপদ একটি। এখন এই মধ্যপদটি নির্ণয় করার জন্য আমরা যদি একটা সূত্র তৈরি করে নিই, সূত্র মধ্যপদ n is equal to যদি হয় জোড়, পদ সংখ্যা বিজোড়, সুতরাং মধ্যপদ সমান একটি, আর সেটি হচ্ছে n/2 প্লাস 1। তাহলে আমাদের মধ্যপদ নির্ণয় সূত্রটা হবে n/2 প্লাস 1। আমরা যদি n এর মানটা যদি এখানে ইনপুট করি, আমি যদি তোমাদেরকে দেখাই যে প্রমাণ করে ঠিক আছে কিনা, আমি যদি n এর মান এখানে বসাই, n এর মানটা হবে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল টু 2। দেখো দুইতম পদটি হচ্ছে মধ্যপদ, তার মানে এই দুইটা হচ্ছে এই দুইতম পদ, এই দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদটাই হচ্ছে আমাদের মধ্যপদ। তাহলে শিক্ষার্থীরা, যদি সূচক যদি জোড় হয় আমাদের পদ সংখ্যা হয়ে যাবে বিজোড় এবং পদ সংখ্যা হবে একটি। তার মানে আমরা যদি সূচককে যদি জোড় দেখি তাহলে সাথে সাথে আমরা বলে দিতে পারবো যে আমাদের মধ্যপদ হবে একটা, আর সেটার মানটা হচ্ছে n/2 প্লাস 1। এরপর দ্বিপদী বিস্তৃতির সূচক বা ঘাত যদি বিজোড় হয়, বিজোড় হলে অর্থাৎ a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এখানে n যদি বিজোড় হয় পদ সংখ্যা হবে জোড়, পদ সংখ্যা হবে জোড় এবং মধ্যপদ হবে দুইটি। আমরা দেখেছি যে আমাদের বিস্তৃতিতে মধ্যপদ দুটি আসে, দুইটি। যেমন আমরা যদি একটা প্রমাণ করে ফেলি,
ধরো a প্লাস বি হোল কিউবকে যদি আমরা ধরে নিই a প্লাস বি হোল কিউব, তাহলে আমরা পাচ্ছি a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এখন আমাদের পদের সংখ্যা 4টি হয়েছে, কিন্তু আমাদের মধ্যপদ হচ্ছে এই পদটাও মধ্যপদ, এই পদটাও মধ্যপদ, সুতরাং মধ্যপদ হয়ে যাচ্ছে 2টি। সুতরাং মধ্যপদ 2টি। তাহলে এখন আমরা সূত্র কিভাবে ব্যাখ্যা করব? সূত্র n is equal to বিজোড় হলে পদ সংখ্যা সমান জোড় মধ্যপদ সমান 2টি, আর 2টি মধ্যপদ হচ্ছে n প্লাস 1/2 ও n প্লাস 3/2। এখন আমরা যদি প্রমাণ করে ফেলি যে কিরকম ভাবে প্রমাণটা হবে, তাহলে ধরো আমরা n এর মান, আমাদের এখানে আছে n এর মান হচ্ছে 3, তাহলে আমরা n এর মানটা বসাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা পাচ্ছি 2। 3 প্লাস 3 ডিভাইডেড বাই 2 আমরা পাচ্ছি 6/2 মিন্স 3। তার মানে তৃতীয় নম্বর পদটা হচ্ছে আমাদের এটা, এই পদটা, আর দ্বিতীয় নম্বর পদ হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের মধ্যপদ 2টি, অর্থাৎ n প্লাস 1/2 ও n প্লাস 3/2। তাহলে শিক্ষার্থীরা মধ্যপদ নির্ণয় একেবারেই সহজ। মধ্যপদ তোমরা সবসময় সূচকের দিকে খেয়াল করবে, সূচকটা যদি জোড় হয় তাহলে পদের সংখ্যা হবে বিজোড় এবং মধ্যপদ হবে একটি, সেটা সূত্রটা হচ্ছে n/2 + 1। এবং সূচক যদি বিজোড় হয় পদের সংখ্যা হবে জোড় এবং মধ্যপদ হবে 2টি এবং তাদের মান হবে n + 1/2 ও n + 3/2। চলো আমরা একটা আমাদের পরীক্ষাতে আসে বা আমাদের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বইতে যে গণিতগুলো আছে দ্বিপদীর, তার মধ্যে একটা যদি সমাধান করি যে কিভাবে আমরা মধ্যপদ নির্ণয় করব, তাহলে আশা করি আমাদের কাছে বিষয়টি একেবারে পরিষ্কার হয়ে যাবে। শিক্ষার্থীরা, আমাদের স্ক্রিনে একটা প্রশ্ন দেওয়া আছে মধ্যপদ নির্ণয়ের উপর। এখন আমরা যদি আমাদের যে দ্বিপদীটা দেওয়া আছে তার যদি মধ্যপদ নির্ণয় করি, তাহলে আমরা প্রথমে বলেছি আমি সূত্র ব্যাখ্যার সময় যে তোমরা সূচকের দিকে তাকাবে। তাহলে এখানে সূচকটা হচ্ছে কত? 10। এখানে n = 10, যা একটি জোড় সংখ্যা। সুতরাং পদ সংখ্যা সমান পদের সংখ্যা কত হবে? অবশ্যই বিজোড় হবে এবং 1 বাড়বে। পদের সংখ্যা হবে 10 যোগ 11, 10 যোগ 1 ইকুয়াল টু হচ্ছে 11 বা বিজোড়। সুতরাং মধ্যপদ হবে কয়টি হবে? মধ্যপদ একটি হবে। সুতরাং মধ্যপদ সমান, আমরা তো জানতাম সূত্র n/2 + 1, n/2 + 1 ইকুয়াল টু আমরা পাচ্ছি 10/2 + 1 ইকুয়াল টু 6তম পদ। এখন আমরা দ্বিপদী বিস্তৃতিতে 6তম পদটা কিভাবে বিস্তৃতি করে সেটা আমরা জানি। সুতরাং আমরা যদি সেটাকে 8তম পদের সূত্র দিয়ে যদি ব্যাখ্যা করি, সুতরাং 5 + 1 বা 6তম পদ সমান, আমরা সূত্র জানতাম NCR A n - r ইনটু XR। তাহলে NCR NCR মিন্স হচ্ছে আমাদের 5, NCR A মানে হচ্ছে আমাদের এখানে x², তাহলে A n - r n - r ইনটু XR। x বলতে আমাদের দ্বিতীয় পদটাকে বোঝাচ্ছে, কারণ আমরা A + x n এর সূত্রটাই জানতাম। তাহলে twice y by x r, r মিন্স হচ্ছে 5। তাহলে আমরা যদি নরমাল ক্যালকুলেশনটাই করে যাই,
তাহলে হচ্ছে tan c5 x, tan থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে 5 পাবো 10, 2 হোল টু দি পাওয়ার 5 ইনটু y হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x5। আমরা যদি একটু উপরে চলে যাই ইকুয়াল আমরা পাচ্ছি tan c5 ইনটু x5 দ্বারা যদি আমরা x tan কে যদি কাটি তাহলে আমরা পাচ্ছি x5 ইনটু x5, 25 মিনিটস হচ্ছে 32 y5 ইকুয়াল শিক্ষার্থীরা আমরা tan c5 সমান জানি 252 ইনটু 32 x5 y5 ইকুয়াল আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা পাচ্ছি 8064 x5 y5। সুতরাং শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের মধ্যপদ। ইহাই নির্ণেয় মধ্যপদ। শিক্ষার্থীরা তাহলে মধ্যপদ নির্ণয়ের জন্য প্রথমে তোমরা সূচকের দিকে তাকাবে। সূচক যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে একটি, তা হচ্ছে n/2 + 1। আর সূচক যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে দুইটি, এবং সেটা হবে n + 1/2 ও n + 3/2। এবং তোমরা বিস্তৃতি সূত্রের মাধ্যমে সেটি সমাধান করতে পারবে। তোমরা বাসায় মিনিমাম 6-7টা গণিত মধ্যপদের উপর প্র্যাকটিস করবে, তাহলে আশা করি মধ্যপদ নির্ণয় এবং তার সূত্র সবকিছু তোমাদের খুব বোধগম্যভাবে তোমাদের কাছে প্রতীয়মান হবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।